চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা আপনারা BIWTA বললে চিনেন, এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা পদ। এখানে একটা পদ রয়েছে আপনার নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড। আপনারা আবেদন করছেন, 29 জন লোক নেবে, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। এখন এই পদের পরীক্ষা কিন্তু আপনাদের 9/5/2026 রোজ শনিবার পরীক্ষাটা কিন্তু হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 11টা পরীক্ষা হবে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, বালক শাখা, সেকশন 11, পল্লবী, ঢাকা 1216। এখন বিষয় হলো এখানে পরীক্ষার ধরনটা কেমন হবে। অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা নতুন পরীক্ষার্থী, পরীক্ষার ধরনটা কেমন হবে, অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। পরীক্ষা MCQ হবে না লিখিত হবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং কোন সাবজেক্ট ভিত্তিক কি ধরনের প্রশ্ন বা কোন ক্যাটাগরি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের মাঝে আলাপ আলোচনা করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যে কোনো চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন। এখন আমরা একটু দেখি নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড। এখানে মোট 29 পদের বিপরীতে পরীক্ষার্থী 2,948 জন। তার মানে আমরা যদি অ্যাভারেজ ধরে নেই, একটা পদের বিপরীতে 100+ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, যে মানে একটা পদের বিপরীতে আপনারা 100+ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। পরীক্ষা হবে 9/5/2026 শনিবার, 1.5 ঘন্টা, সকাল 10টায় শুরু, 11টা 30-এ শেষ হবে। এটা হবে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, বালক শাখা, সেকশন 11, পল্লবী, ঢাকা 1216। এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে বুঝতেই পারছেন ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট, মানে 100+ ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন যদি আমরা একটু আলোচনা করি এখানে কি ধরনের প্রশ্ন আসবে। যেহেতু 20তম গ্রেড, এখানে আসবে ভাই, কনফার্ম ধরে নিতে পারেন সন্ধি বিচ্ছেদ আসবে। তারপর আসবে আপনার এক কথায় প্রকাশ, যেটা এক কথায় প্রকাশ আসবে। পয়েন্ট নাম্বার 3, এখানে আসবে বীজগণিত, পাটিগণিত। এটা 100% শিওর ধরে রাখেন। আপনারা বলবেন যে ভাই ছোট পদ এগুলো আসবে কিনা, যে অবশ্যই আসবে। এখানে সন্ধি বিচ্ছেদ আসবে। তারপর আসবে হলো আপনার এক কথায় প্রকাশ, অর্থ সহ বাক্য রচনা করো, অর্থ সহ বাক্য রচনা করো, এই সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে। পাটিগণিত আসবে, বীজগণিত আসবে, ট্রান্সলেশন আসবে। তারপর বেশ অনেকগুলো সাধারণ জ্ঞান আসবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, বেশ অনেকগুলো সাধারণ জ্ঞান কিন্তু এখান থেকেই আসবে। এখানে কিন্তু এইভাবে আপনার অর্থ সহ বাক্য রচনা সব সহ কিন্তু প্রশ্নগুলা কিন্তু অবশ্যই আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরেকটু আপনাদের বলে দেয়, যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই MCQ আসবে কিনা। না, এখানে লিখিত পরীক্ষাও আসবে। লিখিত পরীক্ষা তো আসবে, তারপর আপনার এখানে সাধারণ জ্ঞান থেকেও শর্ট কিছু প্রশ্ন আসবে। তার আগে আমি একটু বলে দেই, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলা নিয়ে আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে, আবার বলতেছি, যাদের সাজেশন প্রয়োজন আছে তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন পরীক্ষার লিখিত আকার হবে ভাই। এখানে সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলা থাকবে, এক কথায় প্রকাশ, তারপর আপনার এখানে শুদ্ধ বানান, বীজগণিত, পাটিগণিত, ট্রান্সলেশন থাকবে। তারপর এখানে থাকবে হলো সাধারণ জ্ঞান, সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলি, এইগুলা নিয়ে কিন্তু প্রশ্নগুলা কিন্তু থাকবে। এখানে সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে। এখানে আপনাদের নিয়ে যেতে হবে কি, শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন।
এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। আবারও বলতেছি, আর এডমিট কার্ডটা সাদা কালো নিয়ে যাবেন। সরি, এডমিট কার্ডটা রঙিন নিয়ে যাবেন, আমি ভুল বলছি ভাই। এডমিট কার্ডটা সাদা কালো নিবেন না, এখানে এডমিট কার্ডটা রঙিন কালারের এডমিট কার্ড আপনি অবশ্যই নিয়ে যাবেন। আর ঢাকাতে যেহেতু পরীক্ষা, একটু পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না, তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।